স্টেট পেনশন, প্রাইভেট পেনশন, ইউনিভার্সাল ক্রেডিট। আমরা জানি আমাদের স্টেট পেনশন, কিন্তু প্রাইভেট পেনশন আমরা অন্যজনে জানি না। আমরা যারা পার্ট টাইম করেন, ফুল টাইম জব করেন, আপনাদের কোম্পানিগুলো মিনিমাম 3% প্রাইভেট পেনশনে কন্ট্রিবিউট করে। এই প্রাইভেট পেনশন এগুলো কোন কোম্পানির কাছে আছে আপনি জানবেন কিভাবে এবং কিভাবে উইথড্র করবেন। তারপর আসি স্টেট পেনশনের কিভাবে কাজ করে। তারপর যারা ইউনিভার্সাল ক্রেডিট আছেন, কম কাজ করছেন, পুরোপুরি পেনশনে কন্ট্রিবিউট করেন না, তাদের কি হবে। এই পুরো ভিডিওটা হচ্ছে পেনশনের উপরে। সো প্রথমে বলি স্টেট পেনশন, এরপরে যাব প্রাইভেট পেনশনে। স্টেট পেনশনের বর্তমান রুলস হচ্ছে আপনি যদি 10 ইয়ার্স কন্ট্রিবিউট করেন, 10 ইয়ার্স কন্ট্রিবিউট মানে কি, আপনি 10 ইয়ার্স কাজ করার পরে ন্যাশনাল ইন্স্যুরেন্স যখন আপনি পে করেন, তখন গভর্নমেন্ট বর্তমান রুলস অনুসারে আপনি যখন 67 হবেন তখন আপনি স্টেট পেনশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, বাট এটা ফিউচারে 68 হয়ে যাবে। এক্সকিউজ মি। আর এটার রুলস হচ্ছে আপনাকে মিনিমাম 10 ইয়ার্স কন্ট্রিবিউট করা লাগবে। এখন আপনি যদি 10 ইয়ার্স পুরোপুরি কন্ট্রিবিউট না করেন, তাহলে কি আপনি পেনশন পাবেন না? না, পাবেন। এখন মনে করেন আপনি ভেঙে, ভেঙে কাজ করছেন, কখনো পার্ট টাইম করছেন, কখনো ফুল টাইম করছেন, আবার কখনো মনে করেন পুরো 1 বছর কাজ করেন নাই, কিছুদিন বেকার ছিলেন, আনএমপ্লয়মেন্ট ছিলেন, আবার এমপ্লয় হইছেন। সো এখন দেখা গেছে যে আপনি স্টেট পেনশনের জন্য এপ্লাই করবেন। আপনি পার্ট অফ স্টেট পেনশন পাবেন, বাট ফুল স্টেট পেনশন পাবেন না। আবার এটার সাথে, সাথে পেনশন ক্রেডিটের জন্য এপ্লাই করবেন। আপনি এটার সাথে, সাথে পেনশন, স্টেট পেনশন প্লাস পেনশন ক্রেডিট দুটোটাই আপনি অল্প, অল্প পাবেন। আর হচ্ছে প্রাইভেট পেনশন। এখন আপনারা যারা কাজ করছেন, ফুল টাইম করেন আর পার্ট টাইম করেন, আপনাদের আরও একটা পেনশন আছে। এটা হচ্ছে প্রাইভেট পেনশন। এটা আমরা যদিও অনেকজনে জানি না। প্রাইভেট পেনশনে হচ্ছে ইউকেতে কোম্পানিগুলো মিনিমাম 3% কন্ট্রিবিউট করে। আপনি যদি ইউনিভার্সাল ক্রেডিটও থাকেন কোনো সমস্যা নাই। কোম্পানিগুলো আপনি কাজ করলেই কোম্পানিগুলো প্রাইভেট পেনশনে কন্ট্রিবিউট করে। আপনার এটা হচ্ছে 3% মিনিমাম। আর আপনি নিজেও কন্ট্রিবিউট করেন। আপনি পে স্লিপে দেখলে দেখবেন আপনার কোম্পানিগুলো কন্ট্রিবিউট করে। এখন মনে করেন যে এখন আপনার এজ হচ্ছে 40। আপনি মনে করেন যে গত গত 40 ইয়ার্সের ভিতরে আপনি 10টা ডিফারেন্ট কোম্পানিতে কাজ করছেন, এমন 10টা ডিফারেন্ট কোম্পানি 10 জায়গাতে প্রাইভেট পেনশনে কন্ট্রিবিউট করছে। কারণ একেক কোম্পানি একেক জায়গাতে একেক পেনশনের সাথে ওদের এগ্রিমেন্ট অথবা এদের পয়সা রাখে। সো এখন আপনি সবগুলো পেনশন, এই প্রাইভেট পেনশন সবগুলো কোথায় এক জায়গায় কিভাবে আনবেন বলি। মানিবক্স একটা অ্যাপস আছে। আপনারা চাইলে ওই মানিবক্স থেকে আপনি ওখানে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স দিবেন ওদেরকে। দেওয়ার পর ওরা সবগুলো পেনশন আপনার কার, কার সাথে আছে প্রাইভেট পেনশন, এগুলো সবগুলো এক জায়গাতে নিয়ে আসবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি মানিবক্স বা এই যে বেল আরও বিভিন্ন কোম্পানি আছে, এরা এই পেনশনগুলো আপনার ইনভেস্ট করে। বাট মানিবক্সের ফিজ খুব লো বর্তমানে। এক্সকিউজ মি। আপনার মানিবক্সে আপনি যখন ইনভেস্ট করবেন, আপনি দেখবেন আপনার মানিবক্সের সবগুলো পয়সা স্টেট প্রাইভেট পেনশনের, এই পয়সাগুলো চাইলে আপনারা ইসলামিক বিভিন্ন ইনভেস্টমেন্ট করতে পারেন। ওদেরকে দায়িত্ব দিলে ওরা করবে। আপনার রেগুলারলি দেখা লাগবে না অ্যাক্টিভলি যে আপনি এটা কিনতেছেন, এটা বিক্রি করতেছেন। ওরাই কিনবে, ওরাই বিক্রি করবে, ওদের দায়িত্ব। আপনি বলবেন যদি আপনি হালাল ওয়েতে ইনভেস্ট